নমস্কার, আমি পুতুল স্বাগত জানাতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি ফটো স্মুথ ভাবে এডিট করা যায়। তা আমি আপনাদেরকে A to Z শিখাবো আজকে। তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে সেখান থেকেও জয়েন হতে পারেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক, চাইলে কোনো সেখানেও জয়েন হতে পারেন। চলেন শুরু করে আজকে ফটোশপ দিয়ে কিভাবে একটি ইমেজ ক্রিয়েট করা যায় বা ইমেজটাকে সুন্দরভাবে পারফেক্ট করা যায়। তা আমি আপনাদেরকে আজকে দেখাবো ফটোশপ দিয়ে সিসি ভার্সন। ফটোশপটি আমি ওপেন করে রেখেছি, আর যে ইমেজটা আমি আজকে ডিজাইন করে দেখাবো এই ইমেজটা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। ডিজাইন বলতে ইমেজটাকে আমি যে ব্ল্যাক ইমেজটাকে আমি ফর্সায় রূপান্তর করব, শ্বেত বর্ণে রূপান্তর করব। এই জন্য আমি ফটোশপে ওপেন করে নিলাম, তারপর এখান থেকে লকটা খুলে দেবো। তারপরে আমি কিবোর্ডে শর্টকাট হচ্ছে কপি, Ctrl+Z কপি করে নিলাম। এটা আমি হাইড করে দেব। তারপর এখন এটার উপর আমি কি করব, তার আগে একটা কাজ করে নিতে হবে। আমাকে এখান থেকে সলিড কালার ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে আমি হোয়াইট রেখে দিলাম। তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি আই বাটন প্রেস করব। তারপর কি করব, এই ইমেজটার উপর আমি এখান থেকে মার্কস করব। মার্কস করার পর এখান থেকে আমি কি যাব, ব্রাশ টুলে। তারপর এখান থেকে আমাকে ব্রাশটা সিলেক্ট করে নিতে হবে, সফট ব্রাশ। তারপর এখান থেকে যে সাইজ আমি একটু বড় করে নিলাম। তারপরে তারপর হচ্ছে হার্ডনেস, এটা আমি একটু 6 করে দিলাম। তারপর এখন এটা আমাকে তারপর এখান থেকে তারপরে এই ব্রাশটাকে আমাকে সফট করে দিতে হবে। এখান থেকে সফট। তারপর এখান থেকে আমাকে একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তারপর এখান থেকে ব্রাশ, তারপর এখান থেকে আমাকে ব্রাশ করতে হবে। তারপরে ফেসটাকে আমি ব্রাশ করে দিচ্ছি সুন্দরভাবে। ব্রাশ আমার কমপ্লিট। তারপরে এখন এই ব্রাশটাকে আমাকে সফট করে দিতে হবে, এখান থেকে সফট। তারপর এই দুটো আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ই বাটন প্রেস করলাম। এখন দেখেন এটা আমি হোয়াইট হাইড করে রাখলাম। দেখেন দেখেন কোনটা কতটুকু উন্নত হয়েছে। তারপর এখন এখান থেকে আমাকে দেখতে হবে ফিল্টার থেকে নয়েজ। ওকে, তারপর এখান থেকে আমাকে আবারও
তারপর এখান থেকে আমাকে কি করে নিতে হবে, সরি, আবার এখান থেকে সলিড কালার, তারপর এখান থেকে আই বাটন পেস্ট, তারপর এখান থেকে ব্রাশ। তারপর এখান থেকে আমাকে যেতে হবে সফট লাইট, তারপর এখান থেকে সুন্দরভাবে কালার সিলেক্ট করে দিতে হবে। যে কালারটা, ওকে, দেখেন আমার ব্ল্যাক ইমেজটাকে আমি কিভাবে ব্ল্যাক ইমেজটাকে আমি হোয়াইটে রূপান্তর করলাম, শ্বেত বর্ণায় রূপান্তর করলাম। তারপরে এখান থেকে আমি লিপস্টিক দেই, এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করি, তারপরে এখান থেকে ব্রাশ, তারপরে এখান থেকে আমি তারপরে এখান থেকে আমি সফট লাইট দেই, তারপর এখান থেকে অপাসিটি একটু কমে দিই, ওকে। তারপর এখান থেকে কন্ট্রোল+ই প্রেস করে অ্যাড করে দিলাম। দেখেন আগেরটা আফটার বিফোর ইমেজ কতটুকু উন্নত হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি ইমেজ কে ফর্সায় রূপান্তর করা যায়। আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর যদি ভালোই লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এতে কি হবে, আমি যে ডিজাইনটা দেখাইলাম আপনাদেরকে, ইমেজটাকে ক্রিয়েট করে দেখালাম, এডিট করে দেখালাম, সেটা আপনারা বন্ধুরাও শিখতে পারবে। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে, শিখতে পারবে। আর যদি ভালোই লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমার একটি ফেসবুক প্রোফাইল আছে, কষ্টের জীবন, চাইলে তোমার সেখানেও জয়েন হতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।